আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত সবাইকে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুসমুসে রসালো খাজা। এই খাজাগুলো দেখতে যেমন সুন্দর, লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। খাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। আমি 6 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে 1 কাপ পরিমাণ ময়দার জন্য 3 টেবিল চামচ করে তেল ব্যবহার করতে হবে। 2 কাপ পরিমাণ ময়দার জন্য আমি 6 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এখন এই তেলটাকে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে এক সময় দেখবেন যে ময়দাটা এরকম একটু ভেজা ভাব চলে আসবে। তখনই বুঝে নিতে হবে যে তেলটা ময়দার সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি নরমাল পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এই খামিরটা তৈরি করে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। 2 কাপ পরিমাণ ময়দার জন্য আমার এখানে 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। তো এখন এই ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ডোটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি খাজার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবু। এবার এই চিনির শিরাটাতে খুব ভালো করে বলক তুলে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে আমি বলক ওঠার পর আরও 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। জাল করতে করতে এক সময় দেখবেন যে এই শিরাটা এরকম একটু আঠালো হয়ে আসবে। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমার এই খামিরটা আরও একটু সফট হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো ডো নিয়ে এরকম ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। বলটাকে খুবই মসৃণ করে বানিয়ে নিতে হবে। এবার এই বলটা দিয়ে আমরা রুটি বেলে নেব। তো সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি এখন এই রুটিটাকে বেলে নিচ্ছি। এখানে রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নিতে হবে। রুটিগুলোকে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন, তবে ময়দা দিয়ে রুটিগুলোকে বেলে নিলে এটা ভাজার পর মুসমুসে হবে না। একটি রুটি আমি বেলে নিয়েছি, আর রুটিটাকে একবারে পাতলা করে বেলে নিতে হবে। একই রকম করে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন একটি রুটি এভাবে বিছিয়ে নিয়ে রুটির উপরে প্রথমে একটু তেল এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটাকেও হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে করে একটি রুটির উপরে একটি করে রুটি বসিয়ে দিতে হবে। একই রকম করে আমি 4টি রুটি এভাবে বসিয়ে দিয়েছি। এখন সবগুলো রুটি একসাথে করে রুটির এক পাশ ধরে এভাবে আস্তে করে মুড়িয়ে এটাকে রোলের মতো করে নিচ্ছি। তো এটাকে খুবই টাইট করে মুড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন এই রুটির এক পাশে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি আটকিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু পানি দিয়ে এভাবে আটকিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার এই রোলের এই সাইডের অংশটুকু আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি। এখন 1 ইঞ্চির মতো করে এভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি। তো এটাকে কিন্তু এর থেকে বেশি বড় করে কেটে নেবেন না, তাহলে কিন্তু এই খাজাগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। এটাকে কেটে নেওয়ার পর এখন হাতের আঙ্গুল দিয়ে এভাবে হালকাভাবে একটু চেপে চ্যাপটা করে নিতে হবে। খুব জোরে জোরে কিন্তু করা যাবে না। তারপরে একটি বেলুন দিয়ে এপাশ ওপাশ করে খুবই আস্তে করে এটাকে আমি বেলে নিচ্ছি। এটাকে আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেছেন। একই রকম করে সবগুলো খাজার শেপ আমি দিয়ে দিচ্ছি। এটাকে চেপে চেপে বেলা যাবে না, একদম হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, না হলে কিন্তু এটা ভাজার সময় এর ভাঁজগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে না। একই রকম করে সবগুলো খাজার শেপ আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভাজবো।
তেলটাকে মিডিয়াম গরম করে ডুবো তেলে এটাকে ভাজতে হবে। চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে করে দিয়ে এটাকে আস্তে আস্তে কম আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভাজা যাবে না, তাহলে এটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। চাইলে একটি কাঠি দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে এর পাপড়িগুলোকে আপনি বের করে দিতে পারেন। এতে করে এর পাপড়িগুলো খুব সুন্দর করে ফুটে উঠবে। প্রায় 6 থেকে 7 মিনিট পরে খাজাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই গরম গরম খাজাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরাটা কিন্তু আমি আগে থেকে রেডি করে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তো এই শিরাটা কুসুম গরম থাকবে আর খাজাটা সরাসরি তেল থেকে ভেজে নিয়ে এসে এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো শিরার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে শিরাটা যখন খুব ভালো করে খাজার মধ্যে ঢুকবে তখন এই খাজাগুলোকে শিরা থেকে আমি তুলে নিচ্ছি। এখন একটি খাজা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন এটা কতটা রসালো আর কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের এই খাজা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খোদা হাফেজ।